বাবার আরে ওই যুবকটা বলে, ওরে আল্লাহর ওলি, আমি যখন ঘরে ঢুকলাম গিয়া দেখি আমার মার ঘরের দরজাটা একটু মেলা দেখা যা, ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছে, মিটমিট করে বাতি জ্বলতেছে। আমার মা তাকাইয়া দেখি আমার মা নামাজের সাজদার মধ্যে পড়ে আছে, নামাজটা পড়তেছে। আমি দেখতেছি আমার মারে সালামটা ফিরাইয়া আমার মার দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কান্দে, এ মালিক, আমার সন্তানটা বিদেশে আছে গো, তুমি তারে হেফাজত করে রাখো। এই কথাটা আমার সামনে দোয়া করতেছে। ওরে আল্লাহর ওলি, আমি কি করলাম? ওই আমার বোর কতরে মাথার মধ্যে আছে, আমি আর মানাইতে পারলাম না। আমার হাতের দ্বারা গো আমার মার মাথার মধ্যে একটা বাড়ি মারিয়া দিলাম। যেই মাত্র আঘাতটা করলাম, আমার মা বেহুশ হইয়া জমিনে পড়িয়া আমার চেহারার দিকে তাকায়া ডাক দলে, জাদুরে কোন সময় আসছো, আমার কাছে। এরপর আমার মনটা নরম হইল না, আমি আবার আরেকটা বাড়ি মারলাম। বাড়ি দেওয়ার সাথে সাথে আমার মার মাথাটা দুইটা ভাগ হয়ে গেল, জমিনে বেহুশ হইয়া দুইটা ঠুর দিয়ে লড়তেছে। এরপরও আমি গর্ভধারণী মার জন্য দোয়া, আমার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ কোন। আমরা যে মুসলমানের ঘরে জন্ম হয়েছি এটি সবচেয়ে বড় নিয়ামত। আমরা যদি ইহুদির ঘরে জন্ম হইতাম, হিন্দুর ঘরে জন্ম হইতাম, খ্রিস্টানের ঘরে জন্ম হইতাম, যদিও আমরা কোনো গুনার কারণে জাহান্নামে যাই, আমরারে আল্লাহ একদিন হলে জান্নাতে পৌঁছাইব। আর আমরার নবী আমরারে জাহান্নামে যাইতে দিত না। সুবহানাল্লাহ কোন। হাসরের ময়দানে আমাদের নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে না। আমরা আরো শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছেন। এটা বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? আমরা চাইছি না, আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করে বানাইছে। কথা কন, এটা নিয়ামত। নবীরা চাইছে উম্মত হওয়ার জন্য। ঈসা নবী দোয়া করছেন উম্মতের জন্য, আল্লাহ কবুল করছেন। উনি নবী হওয়ার পরও আল্লাহ ওনাকে আকাশে উঠায় নিয়ে গেছেন। উনি কিয়ামতের আগে এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতে আবার আসবেন। আমি আপনাদের সামনে কথা বলবেন না প্লিজ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে এখানে আয়াত তিলাওয়াত করেছি। রহমতে আলম সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শফিউল মুসলিমিন, হাবিবে কিবরিয়া, আকায়ে নামদার, তাজদারে মদিনা, রহমতে আলম, শফিউল কবর, শফিউল হাসর, শফিউল মিজান, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। নবীজির অসংখ্য হাদিস থেকে এখানে হাদিস পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। আপনার এটা একটু এই সাইডে নেন, সমস্যা নেই। বাস এই বাস, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করব, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো, যেগুলা আমরা বড় সমস্যায় ভুগতেছি। এই আলোচনাগুলো যদি শুনেন আশা করি একটা সমাধান হবে। আল্লাহ কোরআনে, নবীর হাদিসে এমন কোন জিনিস নাই আমাদেরকে বুঝে, তাহলে আমাদের জীবন সাকসেস। সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কিছু কথা বলবো, যে সমস্যাগুলো আমরা ভুগতেছি। বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় সমস্যা হইল, আমি তো বিয়ে করি নাই, বিয়ে করার পরে যখন আমার সন্তান জন্ম হয়েছে, এরপর থেকে আমার বড় সমস্যা হইল সন্তানকে কিভাবে মানুষ করা। কথা কোন ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে আপনারা বলেন সন্তান মানুষ করা সহজ না কঠিন? কঠিন। এবার আসুন, আমার সন্তান কেন মানুষ হই না তার কারণগুলো ধরে তুলব। আমার সন্তান কেন আল্লাহওয়ালা হয় না এটার কারণে ধরে তুলব। আজকে কেন সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে? এমন একটা যুগ ছিল যে যুগে সন্তানগুলা ছিল, যদিও শিক্ষার হার কম ছিল, সভ্য ছিল মানুষ। কথা কোন ঠিক কিনা? আর এখন দুই একটা মোবাইল বাড়িয়া দিছে শেষ করিয়া। কথা কোন ঠিক কিনা? মা বাবা কথা কইতে পারে না, কথা কইলই
মা বাবার উপরে তুফান চলে। কথা কন, রাত্রেবেলায় শীত আইছে না, দেখবেন লেপের তলিকে ঢুকছে, কয় হাজার টাকার এমবি যে যাইতেছে, এরপর তো দেখলাম বাপের টি। কথা কন, সারা রাত এইটার ভিতরে হামাই রইছে, ফজরের আজান দিছে পরে হের ঘুমাইছে। কথা কন, এরপরে হে ঘুমা, সকালে বাপে গেডা হে পুত্রে বাজারে যাওয়া লাগবো, কথা কম কো, বেশি কথা হলে ঘর দর কুবাইলাম করলাম। কথা কন ঠিক কিনা? 7টা বাজে যুবক উঠে না, 8টা বাজে উঠে না, 9টা বাজে উঠে না, যখন এর পায়খানা ধরছে ও এর আগে উঠে না। কথা কন ঠিক কিনা? এই চামড়ার অবস্থা। তাহলে এবার আসুন, সন্তান কেন মানুষ হই না? আমি মাতা পিতা সম্পর্কে কিছু কথা বলবো। একটা মা তার সন্তানের কাছে কি পাওনা আছে, একটা সন্তানও তার মার কাছে কি পাওনা আছে, একটা বাবা তার সন্তানের কাছে কি পাওনা আছে, সন্তানও কি পাওনা আছে বাবার কাছে। এই বিষয়গুলা ধরে তুলবো আপনাদের সামনে। বর্তমান প্রেক্ষাপটের আলোচনা বিষয়গুলা, আশা করি আলোচনাগুলা যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, ইনশাআল্লাহ এই মাহফিল থেকে যাইবেন, কিছু আমল আপনাদেরকে দেয়া দিব। আল্লাহর কসম করে বলতে পারি, যদি আলোচনাগুলা আপনারা আমল করেন, আপনার সন্তান অবশ্যই আপনার বাধ্যগত সন্তান হবে। আগের যুগে নেককার সন্তান জন্ম হয়েছে, আগের যুগে বড় বড় ওলি হয়েছে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানির নাম শোনেন নাই? মঈনুদ্দিন চিশতির নাম শোনেন নাই? এই পৃথিবীতে বাইজিদে বুস্তামি এরারে কি আমরা দেখছিও, কিন্তু এর নাম শুনিনি। কথা কন নাকি রে? আপনারা কি আমার ভাষা বুঝেন নাই? উত্তর দিয়ে না দিলে তো আমি কথা বলতে পারবো না। মঈনুদ্দিন চিশতি আমরা নাম শুনিনি, দেখছি। তাহলে ওই লোকের নামটা কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কেন? আল্লাহওয়ালা ছিল। কথা কোন ঠিক কিনা? এবার আসুন, সন্তান কেন আল্লাহওয়ালা হয় না? এটারও কারণ, মা যদি আল্লাহওয়ালা হয় সন্তান হবে আল্লাহওয়ালা, বাবা যদি আল্লাহওয়ালা হয় সন্তান হবে সন্তান হবে আল্লাহওয়ালা। বাবা যদি বদকার হয় সন্তান হবে বদকার। বাবা হা গাজা, ফুতে হা ইয়াবা। কথা কোন ঠিক কিনা? যে গতির অশান্তির কারণ নামাজ নাই, কোনো কিছু ভালো জিনিস নাই, ওদের সন্তান বাস্তব গিয়ে দেখবেন শিক্ষা গ্রহণ করছে, তার মধ্যে দিন নাই, এই জন্য তার বাবার গলায় সে ছড়ি ধরে। কথা কন ঠিক কিনা? আপনারা দেখেন না পত্রিকায়, বাবা সন্তান মারে জবাই করে, কিছুদিন আগে কুমিল্লা গুলি করে মারে লিছে। পত্রিকা হললেই দেখা যায় বাবারে মারালা, মারে মারালা। একটা যে সন্তানরা ফেটে নিছে, কেমন সন্তান মা বাপ মারি নিল? তাহলে বুঝতে হবে। আসুন, আমার সন্তানরা কিভাবে মানুষ করবো এই বিষয়ে আলোচনা করব। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলির ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে ওই আল্লাহর ওলি কেমনে মানুষ হয়েছে, কেন নেককার হইল। ওই কথাটা দিয়া ঘটনাটা বুঝতে পারবেন তাদের এই গুণ যদি আমার মধ্যে থাকে, আমার সন্তান আল্লাহ হইব। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার আছে ভারতে। কোথায় আছে? আজমিরে। আজমিরে ওনার মাজার আছে। এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে আল্লাহ এমন কেরামতি দিয়েছিলেন, ওনার আঙ্গুল দিয়া যদি কোনো বুবার মুখে লাগাই দিতেন, বুবা ভালো যেত না। ওনার আঙ্গুল দিয়া কোনো কানার চোখে মর দিছে, কানা ভালো যেত না। সুবহানাল্লাহ। এমন কেরামতি আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তো উনি আল্লামা কারকি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দিল্লিতে যাবে, ওনাকে দাওয়াত করছেন। তো উনি যাইতেছে, যাবে। এই যে কেরামতি দিল, হিন্দুর মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল। মুসলমানদের একজন ওলি বেলে আছে, এই ওলির হাত লাগলে নাকি কানা বালি জায়গা, সারা এলাকাতে একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেল। কিছু লোক দাঁড়ায় গেছে যে ওর ইমান নষ্ট করতে হবে, এই জন্য উনি দিল্লি যাইবার পথে হিন্দুরা রাস্তার পাশে সিঁদুর দিয়ে দাঁড়াইছে। কেহ দাঁড়াইছে সৎ নিয়তে ওলিরে দেখবার লিগা, কেহ দাঁড়াইছে উলঙ্গ হইয়া তার ইমান নষ্ট করার জন্য। আল্লাহর কসম করে বলি, ওই আজমির থেকে নিয়া দিল্লি পর্যন্ত আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যাইবার পথে উনার চেহারার দিকে তাকায়া একজন না, দুইজন না, 90 লক্ষ হিন্দু কালিমা পড়া মুসলমান হয়ে গেছিল। 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে চেহারার দিকে চাইয়া। কেমন আল্লাহ আল্লাহ। উনি চিন্তা করলেন, আল্লাহ আমাকে এত বড় কেরামতি দিল। উনি শুক্রাতান 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় মোনাজাত ধরলেন, আল্লাহ
আমার মনে হয় আপনি আমার ইবাদতের বিনিময়ে আমাকে এত বড় ওলি বানাইছেন। সুবহানাল্লাহ। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে মঈনুদ্দিন রে, এটা তোর কোন কেরামতি না রে, এটা তোর আমলের বিনিময়ে, নামাজের বিনিময়ে, কোরআনের বিনিময়ে আমি দেই না। এরে মঈনুদ্দিন, এত বড় ওলি হওয়ার পিছনে একমাত্র চাবি হইল তোর গর্ভধারিণী মা। আর জোরে কম, আল্লাহ আমার মা। আমি ভাবছি কি আর করলা কি তুমি, ধরাইয়া বাড়িতে আসছে। মুসলমান, মঈনুদ্দিন ডাক দিলে মা গো, ও মা কি আমল করছো গো? তোমার চেহারা, তোমার সন্তানের আঙ্গুল লাগলে কানা ভালো হয়ে যা, তোমার সন্তানের হাত লাগলে বোবা ভালো হয়ে যা, তোমার সন্তানের চেহারা দেখলে হিন্দু মুসলমান হয়ে যা। ও মা, আমি ভাবছিলাম আমার ইবাদত দিয়া বুঝি আমি আল্লাহর ওলি হয়েছি। আল্লাহ আমাকে জানাই দিছে এই ওলি হওয়ার পিছনে নাকি তুমি মা, নাকি এটার চাবি। মা গো, কি আমল করছো যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে অত বড় ওলি বানাইছে? মুসলমান, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দেয়া বলে, মঈনুদ্দিন রে, এটা তোর কোনো কেরামতি না রে, এটা তোর কোনো কেরামতি না, এটার কেরামত হইলাম আমি মা। মঈনুদ্দিন রে, তোর জানাইয়া দেই তুই এত বড় ওলি হওয়ার পিছনে আমি গর্ভধারিণী মার অবদান। মঈনুদ্দিন, এত বড় ওলি হওয়ার পিছনে আমি মা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আরে মঈনুদ্দিন, তুই যেদিন আমি মার গর্ভাগমন করেছিলে আমি মা 4টা আমল করছি। সুবহানাল্লাহ কোন। এই মহিলারা তোমরা শুনে রাখো, তুমিও যদি আমলগুলা করো এখনো সময় আছে রে, তোমার ঘরে মঈনুদ্দিন জন্ম হবে। কথা কোন ঠিক কিনা? 4টা আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে ওলি বানাইছে। মা, মাগো 4টা আমল কি আমাকে একটু জানাও। বলবো? কষ্ট দিয়েছে আপনাদের? তোরা দাঁড়াইছে কেন? ভাই বসেন। রে মুসলমান, এ আমার ভৈরব এলাকার বাইরে রে, মঈনুদ্দিন মা ডাক দা বলে, মঈনুদ্দিন রে, 1 নাম্বার গুণ হইল তোমাকে জানাই দে। রে মঈনুদ্দিন, তুমি যেদিন আমার গর্ভে আগমন করেছো, ও মঈনুদ্দিন, গর্ভ যখন বুঝতে পারলাম আমার পেটে সন্তান আসছে, ওই দিন থেকে রাতের বেলা ঘুমানোর সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমাইছি। আর আমরা মহিলা কোরআন তেলাওয়াত করে ঘুমানা টিভির তেলাওয়াত। কথা কন না কি? টিভির তেলাওয়াত করে ঘুমানা কোরআন তেলাওয়াত। বাবা রে, বিড়ির টিভি না দিলে আমারে 12টা বাজাইলা। কথা কন। রাতের বেলা হইলে লেহাপড়া জানে না, কতটা টিপ দিলে কি তাইব চ্যানেল এডি জানে বালা। কথা কন। আমরা দেশে কিছু চ্যানেল মহিলারা দিয়ে দিছে ভারত থেকে, আমরা মনে করি দিক কেমন অনেক শিখতে হইতেছে। এই যে এই চ্যানেলটি দেহে দিকে ঘরটার মধ্যে আগুন লাগতেছে। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমরা সোনার বাংলা। কথা কন না কি রে? এই চ্যানেল দেখে দেখে ঘুমা, তোমার ঘরে হলি হইব, হারামজাদা হইব। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফে লেখা আছে, যেই মা সন্তান পেটে ধারণকালে যে আমল করবে তার আসরটা সন্তানের উপরে। তুমি দেখবা টিভি আর বেটা বেটি নাচ, তোমার ঘরে কি তৈব? সালমান শাহ তৈব, মঈনুদ্দিন হইব কীর্তিকা। তোমার ঘরে ফুরিমনি হইব, অসৎ সন্তান হইব। কথা কোন ঠিক কিনা? যতটি অসভ্য দেখবেন এটির মা বাবা একটু বালা চিন না, জন্ম ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা?
রাতের বেলা ঘুমানোর সময় কোরআন তেলাওয়াত করে ঘুমাইছি। এরে বাবা, এই কোরআন তেলাওয়াতের ফজিলত আছে কি আছে না? আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, তোমরা যদি রাতের বেলা কোরআন পড়ে ঘুমাও আল্লাহর জিম্মা হয়ে যা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী ডাক দে বলে, হযরত আলীকে ডাক দে বলে, আলী রে, প্রতিদিন রাতে ঘুমানোর সময় এক খতম কোরআন খতম করে ঘুমাইবা। 2 নাম্বার আলী, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। 3 নাম্বার আলী, ও আলী, আল্লাহর রাস্তায় 4000 দিনার সদকা করে ঘুমাইবা। হযরত আলী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি, আল্লাহর হাবিব গো, এক রাত্রে কি সম্ভব এক খতম কোরআন? এক রাত্রে কি সম্ভব জান্নাত কিনা ঘুমামু? এক রাত্রে কি সম্ভব ও নবী 4000 দিনার দান করে ঘুমাইতাম? আল্লাহর নবী বলে, আলী রে, একদম সহজ, তোমাকে জানায় দেই, তুমি না শুধু আলী, কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতরা যদি আমলটা করে সেই সওয়াব পাবে। আলী রে, রাত্রে ঘুমানোর সময় 3 বার কুল হু আল্লাহ পড়া ঘুমাইবা, এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। 2 নাম্বার আলী, 4 বার সূরা ফাতিহা পড়বা। আলী রে, 4 বার সূরা ফাতিহা পড়া ঘুমাইলে 4000 দিনার সদকা করার সওয়াব হয়ে যাবে। এরে আলী, আলী রে, দুরূদ শরীফ পড়া ঘুমাইবা, জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। ওরে মুসলমান, আমল করে ঘুমাইবা, তোমার জীবনটা বড় মূল্য হবে। আল্লাহর নবী বলে, উম্মত, রাতের বেলা যদি তোমরা 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, কয়বার? বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার যদি কোনো মুসলমান পড়া ঘুমা, আল্লাহর নবী কো 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ বলেন, এই লোকটা যে পড়া ঘুমাইছে তার জিম্মা আমি আল্লাহ নিজে হয়ে যাই। আর জোরে কোন। 2 নাম্বারে, সে রাতে ঘুমাইলে আবুল তাবুল স্বপ্ন দেখবে না। 3 নম্বরে, মৃত্যুর আগে নবীরে স্বপ্ন দেখে মরবে। কষ্ট দিয়েছে আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে ঘুমাইলে বলেন আমলের দরকার, কিচ্ছা কাহিনী কত শুনবেন। আর আমল করা দরকার। বর্তমান আমি এটা পছন্দ করি, যেখানে যাই সেখানে আমলের কথাগুলো বলা উচিত। মানুষজন আমল করবে, অবশ্যই সে সংশোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাইলে 3টা পুরস্কার। কয়টা? 1 নম্বর, আপনি আল্লাহর জিম্মা চলে গেছেন, যত বিপদ আপদ সব আল্লাহ আপনাকে হেফাজত করবে। 2 নম্বরে, আবুল তাবুল স্বপ্ন দেখবেন না। 3 নম্বরে, মৃত্যুর আগে নবীরে স্বপ্ন দেখবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আমরা ঘুমাইলে আবুল তাবুল স্বপ্ন দিয়ে নিও, হ্যাঁ দেখে না। একবার বলে স্বপ্নতে রুড়ি হইতেছে, সোয়াল উঠে হেতা বালিশে বলি দিছে। কথা কোন দেখি না। স্বপ্নটা 2 ভাগে বিভক্ত, একটা ভালো স্বপ্ন দেখি আর খারাপ দেখি না। হ্যাঁ, এটার একটা কারণ আছে, বলে দেওয়া যায় আজকে, অনেক আমরা জানি না। স্বপ্ন কিন্তু কোনো সময় বাস্তব হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন অনেক সময় কি হয়ে যায়? বাস্তব হয়ে যায়। দেখবেন স্বপ্ন দেখছেন একটা দুর্ঘটনা, শোনা যা আমার এক আত্মীয় মারা গেছে, এটা হয়েছে না এটা হয়েছে। কথা কোন ঠিক কিনা? নবীও বলতেন স্বপ্ন বাস্তব হয়ে যা। স্বপ্নটা 2 ভাগে বিভক্ত, একটা স্বপ্ন দেখে মানুষ ভালো, আরেকটা স্বপ্ন দেখে খারাপ। ভালো স্বপ্ন দেখলে ভালো মানুষের কাছে, আল্লাহওয়ালাদের কাছে, আপনাদের ইমাম সাহেব, শাকির সাহেবের কাছে, আপনাদের মুহতামিম সাহেবের কাছে, বড় বড় আল্লাহওয়ালাদের কাছে গিয়ে বলবেন। আর যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, নবী বলছেন তোমার একটা করণীয় কাজ আছে, এটা তাড়াতাড়ি করে লেবা, না হলে তোমাকে হতে করবে। বলবো? নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তোমার বাম দিকে, বাম কাঁধে, কোন কাঁধে বলেন? 3 বার। কয়বার?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে একবার থুতু ফালাইবেন, আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে আবার বাম কাঁধে থুতু ফালাইবেন, আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম কাঁধে থুতু ফালাইবেন। এই স্বপ্ন আপনাকে হতে করতে পারবে না। সুবহানাল্লাহ কোন। তাহলে বুঝতে পারলেন কি, রাতের বেলা কোরআন পড়ে ঘুমাইলে লাভ আছে না নাই? আমি বলতেছিলাম মইনুদ্দিন চিশতির মার কথা মনে আছে? উনি রাতে কি পড়ে ঘুমাইতো? কোরআন পড়ে। এক নাম্বার রে মইনুদ্দিন, মইনুদ্দিন রে, 2 নাম্বার গুণ হইল রে মইনুদ্দিন, আমি মা তাহাজ্জুদের সময় মাঝে মাঝে উঠা যাইতাম, আমি তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আমি আমার আল্লাহর দরবারে 2টা হাত তুলে তুলে কাঁদতাম আর বলতাম, আল্লাহ গো, আমার গর্ভে যে সন্তান দেখা যায় গো, ছেলে না মেয়ে জানি না, তবে তোমার কাছে বলতে চাই, তুমি তার একজন আল্লাহওয়ালা বানায়ো, দিনদার বানায়ো। এইভাবে দোয়া করতাম আর কাঁদতাম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমি এই দোয়াগুলা পড়তাম আর বলতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমি দোয়াগুলো পড়তাম। এই দোয়াগুলো কি জানেন? আমার নবী বলছেন, ধনী হতে চাও, তুমি যে দুনিয়াতে মঙ্গল চাও, প্রত্যেক নামাজ আমার নবী বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ কি জানেন? আরে আপনি দুনিয়া বললে ঘুরতেছেন কেন? আল্লাহ তো সে দিয়েছে দুনিয়া বললে গিয়া। আল্লাহ আপনি আমার দুনিয়ার যত ভালো জিনিস দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যত ভালো জিনিস আমাকে দান করেন। এই দোয়া তারা করছে, আমরা দোয়ার মধ্যে কইতেই পারি না আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? এই দোয়া করে আল্লাহর কাছে কাঁদছি। 2 নাম্বার রে মইনুদ্দিন, মইনুদ্দিন রে, 3 নাম্বার হইল তুই জন্মের পরে আমি মা 2টা কাজ করছি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মইনুদ্দিন রে, তুই জন্মের পরে আমি মা 2টা কাজ করছি। 1 নাম্বার, তুই জন্ম হয়েছ, জন্ম হওয়ার সাথে সাথে তোর ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে। আমরা সন্তান জন্ম নিতে খবর আছে নিও, কথা কন নাকি রে? আগে দূরে হুজুর নিত, হুজুর আমার প্রতি একটা আজান দিন, তখন আমরা খবরই নাই। ওই হসপিটালে বাচ্চা জন্মগ্রহণ করছে, ওই হসপিটালে পড়ে রয়েছে, কই আজান আর কই একামত। আজান একামত নাই। আমার সন্তানের জন্মের পরে সর্বপ্রথম তার কানে আল্লাহু আকবার ধ্বনি যাদের কানে পৌঁছে নাই, ওই সন্তানগুলো নাস্তিক আর মুরতাদ হয়। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের আজান নাই, আজান জন্মের পরে আজান দেই না আমরা, কথা বলেন ঠিক কিনা? এই সিজারও জন্ম হয়েছে, খবর নাই। ফুতুলে তো কয়েকটা ফোন তো নাই, আর জিল খবরই নাই, কথা কন নাকি রে? জিলে ফোন দে না, ফুতুলে একটু খবর তো বললো হসপিটাল থেকে আমার ফুতিছে, ঠিক না? ও একবার দোয়া শিখতেছে, হুজুর আমার দোয়া করেন, আল্লাহ তোমার ফুট দে। হুজুর দোয়া করছে, আল্লাহ তুমি তার ছেলে তো কইছে বেটা করেছি। হ্যাঁ গিয়া কত মোল্লার কাছে যাই, আমার ভুল হয়েছে, গেছে আরেক বিশ্বাসের কাছে, বিশ্বাস হুজুর আপনি আমার একটু দোয়া করে দিন, আমার জন্য একটু ফুতো। তো হুজুর আল্লাহ তার একটা সন্তান ছেলে দিয়ে দাও। 15 বছর বেটা করে জিনিস, বেটা কাজ দোয়া হয়েছে তাম না, এটা মানে উল্টা পাল্টা দোয়া করে। এরপরে আবার যখন দোয়া চাইতে গেছে, আবারও জিনিস ওহন হুজুর জিঙ্গা কি তো ওহন কিতেছে, ও কিতই বজিডার করে দিত, কথা কন নাকি রে? হ্যাঁ হ্যাঁ, মেয়ের মূল্য বোঝে না। আল্লাহর নবী বলে, উম্মতারা রে, যেই মহিলার ঘরে 3টা কন্যা সন্তান জন্ম হবে, ওই মেয়েগুলারে তুমি দিন শিক্ষা যদি দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারো, তুমি মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী গো, উম্মতেরা রে, আমি নবী মেয়ের বাবা ছিলাম, আমার 4টা মেয়ে ছিল। কিয়ামতের ময়দানে আমি নবী ডাইকা ডাইকা বলবো, ওরে মেয়ের বাবারা কোথায় আছো?
আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করো। মেয়ের দাম বেশি না কম? ছেলে হোক আর মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে, বেডের কোনো দোষ নাই। বউরে গিয়ে তাবালিং দিয়ে না, বিটা দেশে বেড়াইতেছে তোর করে দিত ঈদের জোর তো তা জিও বিডের উপর দোষ চাপাই দে। এটা বেডের কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। বেড়া আর ভিডিও এটার কারিগর গেড়া, বাস একটা তো মনে রাখবেন। এই ডান কানে আজান দিছে, একামত দিছে, 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ, মইনুদ্দিন তোর যখন আমি মা জন্মের পরে যখন ওই দুধরা যখন পান করেছি, আমি মা সুন্নত তরিকা ডাইন স্তনের দুধরা বিসমিল্লাহ বলে তোর মুখে আগে প্রবেশ করেছি। এই 4টা গুণের কারণে আল্লাহ তোরে ওলি বানাইছে। আর জোরে কন। এবার আসুন, সন্তান জন্ম হওয়ার পরে 7 দিনের মাথায় আমরা কিছু কাজ আছে, এটি করা দরকার। আমরা জানি নেতা মুসলমান, 7 দিনের মাথায় 3টা কাজ। কয়টা কাজ? আমি আগে সন্তানের কাজটিকে করতেছি, এরপরে মা বাবার করণীয় কি বলবো। আমি আগে বলতেছি সন্তান ভালো হওয়ার কারিগর কি, এই জিনিসগুলো আগে বোঝাইতেছে আপনাদেরকে। ভূমিকা সামনে আইতেছে আমার আলোচনা। এবার আসুন, 7 দিন জন্মের পরে 7 দিনের মাথায় 3টা কাজ আমাদের। কয়টা কাজ? কথা বলেন, কয়টা কাজ? 1 নম্বর, সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর নাম রাখা। 2 নম্বরে তার নামে আকিকা করা। 3 নম্বরে তার মাথার চুলটি কামাইয়া এটার ওজন বরাবর রূপা দান করায়। 3টা কাজ করবেন। নবী বলছেন তোমার সন্তানের বিপদ আপদ থেকে আমার আল্লাহ সরাসরি হেফাজতের জিম্মা হয়ে যাবে। এবার আসুন, একটা নাম রাখা। আমরা দেশে যে নাম হোক, ইমাম সাহেবের নাম রেখে দেয়, নাম রাখা না। আর যদি ওরা হে মা বাপ নাম রাখছে আব্দুর রহমান, রেখে দিচ্ছে, সুন্দর তো নামটা। কিন্তু আমরা নাম করলাম আবার বিজরা ডাকবার লেগে, বাঙালি 1 নম্বর, কথা কোন ঠিক কিনা। ওই সন্তানের কাছে হেলথ বিজরা পায় না, এবার ডাক শুরু করে রহমান রে, ও রহমান, কথা কোন ঠিক কিনা। এই আমি তো ভুল করতেছি, মা বাপ রহমান আল্লাহর নাম। রহমান 99 নামের সাথে যাদের নাম আছে, সালাম, আব্দুল সালাম, আবুল কালাম, হ্যাঁ, আব্দুল লতিফ, হ্যাঁ, এরকম যত নাম আছে, এই নামের সাথে আব্দুল লাগাইতে হবে। তাহলে আব্দুর রহমান অর্থ মানে রহমানের বন্দা, আর রহমান তো হচ্ছে আল্লাহর নাম। তাহলে রহমান কইলে কবিরা গুনাহ, আর রহমান না কইলে যে ডাকটা দিছুন, আমরা ইমান তো গেছে ফুট বালিব কেমনে। কথা কোন ঠিক কিনা? ভুল করতেছি নি? ভুল করি না, এই ভুলটি আমরা করতেছি নি সমাজে। এই নামটা সুন্দর রাখবেন। নাম যারা হো বাবা রে বাবা, আমি কুরবানি দিতে মিশি 1 এলাকাত সিঙ্গেলাম নাম কি, ভিডিওর নাম বলে প্লাস্টিক। আমি কোন সময় গ্যাস্ট্রিক রেখে ভালোই জানে। কথা কোন ঠিক কিনা? ঠিক নিও, কি নাম জানে পাইছে, আশা ভরসা, সল্টো বল্টো, ট্যাবলেট টুবলেট ইত্যাদি নাম। হ্যাঁ, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তার সন্তানের নামটা সুন্দর রাখবে, হাদিসের কথা, আমার কথা না, কিয়ামতের ময়দানে নবী বলেন ওই নাম ডেকে ডেকে বলবো, এই তুই জান্নাতে যা, তোর সন্তানের নামটা সুন্দর করে রাখছ। সুবহানাল্লাহ। কোন সন্তানের নামটা সুন্দর করে রাখুন নিয়ে কথা কন। একবার বলে ফুত হইছে, ওই সব হুজুর কাছে গেছে নাম রাখতো, এটা কই শেষ করলাম সামনে, হুজুর নাম রেখে দিয়েছে আব্দুর রহমান, কইতে পছন্দ না। আরেকজনে গেছে, বেড়ার নাম ওই পছন্দ না, বেড়া ভিসা দেবে রাষ্ট্রপতি, বেড়া ফুতের নাম রেখে দিয়েছে ফসা, নাউজুবিল্লাহ। ওহন বেড়া ক ইডি বালা, এখন বেড়া দেখলে মাঝে এ ফসার বাপ এদিকে, বেড়া কর ই নাম রাখ, কত কিছু নাম আছে না, ডাক নাম বালে লেখলাম, এটা আর মজা না, কথা কোন ঠিক কিনা। এবার আর কইছে রাখছে, কইটা মিলে রেখে দিতুলে, যেহেতু রেখে দিলাম, এটা কিছু কিছু জায়গা আছে নাম হলে আসবেন। আমি এখানে মাহফিল করতাম, গেলাম এক বাজারও, আমরা ব্রাহ্মণবাড়িয়া গেছি, পরে বাজারের নাম বলে সরসিরা বাজার। আমি কইতার নাম কইতে রে আইতা লয়ে মানুষে বুঝলি, ওই সরসিরা বাজার নাম অনুপস্থিত দিয়েছে গা। ওয়ান বেডার পরের প্রতি নাম রাখছে বাসি, ওয়ান ফসা আর বাসি, 2টা নাম, ওটা নাম হয়েছে দেখলে ফসার বাপ বাসির বাপ। ওহান বেড়ার পাইতেছে বিয়াই বেড়াইতো, আইসে পরে ওহান বিয়াই রে হাউন্টন দিব, তো ডাকতেছে হাউন্টন তখন ধরান না, তো কইতাছে এই ফসা বাতলিয়া বিয়ে কিতা কইতা, নাউজুবিল্লাহ, বিয়ে কানারা করলিস, বাসি তরকারি লিয়া। আরেকটা পুতুল ছিল, এটার নাম রাখছিল মুতুর রহমান, বুঝলি, লাস্টে রাখছে সুন্দর নাম হিমাঞ্চন বিজরা। তো মুতুর রহমান রাখছে 3 নম্বর পুত্র, এটা মুত্যা, পুতের নাম বিজরা, নাম রাখছে মুতুর রহমান। পরের মানুষ মন্দ কো ফসা আর বাসি তা রাখছে কিল্লিকে রে, পরের জন পুত হয়েছে 3 নম্বরটা, ওখান রাখছে মুতুর রহমান। কো দেখ কত সুন্দর নাম, ওখান বেড়া জন্মের বিচারে না পাকে মুত্যা করে কথা কন। এখন মেহমানটা করতেছে বাসি ফসা তরকারি, ফসা ভাত লইয়া
বাসি তরকারি লিয়া বিয়ে কই না লিয়া লক্ষণ বালা না কিতা কইতা মুদ্দা করে পানি লিয়া কইছে বলে বেড়া উঠতে মারছে মাথার উপর। আরে বিয়ে দাঁড়ান কো মাছ চাই আমার ভাত খাওয়ান লাগতো না পেটে দেখেছে গা কিরে যে নাম কইছো নি নাম আমার জীবনে হচ্ছি না। আরে নাম তো এটা কুস্তা না তো এটা আমার এক ফুতের নাম রাখছিলাম ফাইজলামি করে ফসা এটা ফসা এটা ওই ফসারে কইছি ভাত আনতো ফসা ভাত না আর বাসের কিছু তরকারি আনতো আর যে মুতুরা মান না এটার মুইতা মুইতা ডাই এর লেগে এটাও নাউজুবিল্লাহ বলেন। এই সমাজে কিছু নাম আছে শুনলে আশ্চর্য হয়ে যায় কথা বলেন ঠিক কিনা। সুন্দর একটি নাম রাখবেন আকিকা করবেন 7 দিনে না বললে কুরবানির সময় করবেন। নবী বলেন আকিকার দ্বারা সন্তানের রোগ বেমার আল্লাহ ভালো করে দেয়। 3 নম্বরে চুলটি কামাই নেবেন কামাইয়া বেশি না রূপা দিবেন আল্লাহ রাস্তায় 200-250 রূপা লাগবো বা 170 টাকা এটা দেয়া দিলে আল্লাহ নবী বলছেন তোমার সন্তানদের বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবো। এই যে আমাদের কাজগুলো। এবার আসুন সন্তান যখন আস্তে আস্তে বড় হবে আমরা সন্তান যখন 4 মাস 7 মাস 8 মাস চিল্লাচিল্লি শুরু করে ওখানের বেটাতে একটা সুন্দর একটা সিস্টেম পাইছে ওই মোবাইলটা লাগাই দেয় মোবাইলের গান কথা কোন ঠিক কিনা। আমরা ব্রাহ্মণবাড়ি একজন বক্তা আছে তাহির সাহেব ওনার গানটা যখন লাগাই দেয় এমন নাচা নাচে আবৃদ্ধ লোকে নাচা নাচা শুরু করে কথা কোন ঠিক কিনা। তো এই যে একটা অবস্থা করতেছে গান লাগাইতেছে বাচ্চাটারে আপনি বাচ্চাটারে ছোটকাল থেকে আপনার মা বাবার করণীয় আপনি তাকে কুলুলিয়া আল্লাহর জিকির করেন কোরআন পরে ফু দেন সূরা টুরা পরে ফু দেন তোলে না সন্তান নেককার হইতো আমি তো নষ্ট করতেছি বললেন ঠিক কথা কন। এবার আসুন সন্তান যখন বড় হবে তখন তাকে 7 বছরের মাথায় নামাজের আদেশ করতে হবে। কি করতে হবে কথা বলেন। 2 নম্বরে সন্তান যখন 10 বছর হবে নামাজ না বলে বেত লই দিবা তো এখন যদি শাসন না করেন 15 বছর 16 বছর হলে বেত লইলে ফিরা বেত লইব আপনাদের কথা কোন ঠিক কিনা। 7 বছরে নামাজের আদেশ করবেন মসজিদের সাথে সাথে দিবেন মাদ্রাসায় দিবেন আর নামাজের আদেশ করবেন না নামাজ না বললে বেত লইবে না তো নবী কইছে তাহলে দেখবেন এই সন্তান না মানুষ এবার একটা আশঙ্কা আছে কথা কথা কোন ঠিক কিনা। আমরা দেশে সন্তান বিয়া করার পরে একটু বালিতে জনে ম্যাডামটা ভাই আল্লাহ তোর মা বাপ ছেড়ে দেয় কথা কোন ঠিক কিনা। আসেনি এমন সন্তান মা বাপরে কষ্ট দেয় না সন্তান আসেনি। এ যুবক এ জানো একটা মা তার সন্তানের জন্য কত কষ্ট করে 10টা মাস 10টা দিন তোমার আমারে গর্ভধারণ করেছে কত রাত গেছে রে তোমার আমার মার আরামের ঘুমটা হারাম হয়ে গেছে কথা কোন ঠিক কিনা। তুমি আমি যেদিন দুনিয়াতে আসছিলাম মার কলিজার মধ্যে লাথি মারি আইছি হাদিস শরীফে লেখা আছে সন্তান মার কলিজার মধ্যে 3টা লাথি মারে শেষ লাথিটা যখন দিয়া দুনিয়াতে আসে মার কলিজাটা এমন জোরে লাথি মারে 7টা পর্দা ফাটাইয়া দুনিয়াতে আগমন করে কথা কোন ঠিক কিনা। এমন জোরে লাথি মারে ওই সময় মা বেহুশে পড়ে যা জমিনে কথা কোন ঠিক কিনা। রে মুসলমান এমন সন্তানকে নিয়ে যখন মার কোলে নিয়ে দে সন্তানের চেহারার দিকে তাকায়া মা চোখের পানি সেরে কান্দে সন্তান রে তোর চেহারার দিকে তাকায়া রে আমি মা 10 মাস 10 দিনের কষ্ট দূর হয়ে গেছে। মাঝে মাঝে দেখবে রে সন্তান বাবা যদি ঘর থেকে বের করে দেয় রাতে কোথাও সন্তান জায়গা পাই না গভীর রাত্রে আসিয়া মার দরজাটা আসিয়া যখন মাকে ডাক দে দুনিয়ার সবাই যদিও দরজা না মেলে রে তোমার আমার মা ঘরের দরজাটা মেলে দে কথা কোন ঠিক কিনা। সেই মাকে কষ্ট দেনওয়ালা সেই বাবাকে কষ্ট দেনওয়ালা সন্তান বর্তমান আসেনি কথা কোন। এ যুবক তুমি জানো তোমার মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায় তোমার বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। আজকে মা বাপকে কষ্ট দাও তোমাকে এত কষ্ট করে বড় করলো জানো তোমার মা বাপ যদি অসন্তুষ্ট হয় তোমার নামাজ কবুল হবে না তোমার রোজা কবুল হবে না কোরআন তেলাওয়াত কবুল হবে না সব কিছু বন্ধ হয়ে যাবে। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মা বাবা অসন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট কথা কোন ঠিক কিনা। সাবধান আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন তোমার রবের ইবাদতের পরে সন্তুষ্টির পরে তোমরা তোমার মা বাপকে সন্তুষ্ট করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কথা বলেন ঠিক কিনা? আমরা করিনি? দুর্ব্যবহার করি না, সন্তান আসেনি? মা বাপরে গালি দেন না, সন্তান আসেনি? মা বাপরে বউ পাইয়া মা বাপ বললে যা আসেনি? কথা কন না কি রে? কিছু যুবক আছে কষ্ট পাইলে জানো তুমি তোমার মা বাপরে কষ্ট দিছো, রেডি থাকো, তোমার সন্তান তোমার সিরিয়াল পাইতাছে। কথা কন? শোনো যুবক, মা বাপরে কষ্ট দিলে নবীর একটা হাদিস শোনাই, শোনো কি যে শাস্তিটা কবরে হবে। শোনো, আপনারা জান্নাতুল বাকি কবরস্থানের নাম শুনছেন? কোথায় এটা? মদিনাতে না? মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একবার জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে হাইটা যা। হঠাৎ করে আল্লাহর নবী, আমার নবীর কানের মধ্যে কবর থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়। রাসূল বলে, সাহাবীরা রে একটু দাঁড়াও, আমার কানে কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইয়া জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে ঢুকে গেল। গিয়া দেখে রে একটা কবর থেকে এমন জোরে চিৎকার শোনা যায়, কে আসো আমারে বাঁচাও, আমারে কে আসে বাঁচাও, আমাকে এমন আযাব আমি আর সহ্য করতে পারি না। আমার নবী এই কান্না দেখিয়া আমার নবীর বড় দয়া হয়ে গেল। আমি নবীর জীবন দশাই আমার সাহাবী, আমার এই উম্মতের কবরে আযাব হবে, আমি তো সহ্য করতে পারবো না। আমার নবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, রে সাহাবীরা তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি যাও, মদিনাতে যাইয়া এলান করে দাও, মদিনার যত লোক আছে সবাই যেন জান্নাতুল বাকিতে চলে আসে। আল্লাহর নবীর কথা গিয়া বলবা। এমনি সাহাবায়ে কেরাম মদিনাতে চলে গেল। ডাকিদা বলে, মদিনাবাসীরা রে তোমরা কে কোথায় আছো? তোমাদের জন্য আল্লাহর নবী জান্নাতুল বাকিতে অপেক্ষা করতেছে। কে কোথায় আছে তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ কোন? সাহাবায়ে কেরাম মদিনাতে যাইয়া এলান করছে, এই মদিনাবাসীরা, পয়গম্বর আরবি আমার নবী ঘোষণা করছে মদিনার প্রত্যেকটা মানুষ যেন জান্নাতুল বাকি কবরস্থানে যায়। সুবহানাল্লাহ। এলান করার পরে মদিনার যত ফুলা বুড়া সব দৌড়াদৌড়ি শুরু করছে আমার নবীর নামটা শুনে। সুবহানাল্লাহ। আমার নবী নাম শোনার পরে সব দৌড়ে আসতেছে। রে মুসলমান, এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তো দাঁড়ায় আছে কবরস্থানে। মদিনার মানুষগুলা এই কবরস্থানে ঢোকা শুরু করলো। কে যাইয়া আল্লাহর নবী বলে, মদিনাবাসীরা তোমরা প্রত্যেকের যার যার আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়াও। বাবা মারা গেলে বাবার কবরের পাশে দাঁড়াও, নানা মারা গেলে নানার কবরের পাশে দাঁড়াও, দাদি মারা গেলে দাদির কবরের পাশে দাঁড়াও, যে যেখানে আছো কবর আছে দাঁড়াও। এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে পুরা মদিনার ওই জান্নাতুল বাকি প্রত্যেকটা কবরে লোক দাঁড়ায় গেল। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার নবী যে কবরে দাঁড়ায় আছে, এই কবরে একটা লোক আসে না। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তাকায়া দেখো না, এই মদিনাতে আর কেউ বাকি আসেনি। যেই কবরের সমস্যা, এই কবরের লোক তো এখন আসে না। সুবহানাল্লাহ কোন? দেখো কেউ বাকি আসেনি। এমনই নবীজি তাকাইছেন, কেউ আসে না। সাহাবায়ে কেরামদেরকে বললো, দেখো না আসে না। হঠাৎ করে তাকায় দেখে একটা বৃদ্ধা মহিলা হাতের মধ্যে লাঠি লইয়া আস্তে আস্তে বর করতে করতে আসতেছে। সুবহানাল্লাহ। রে মুসলমান, এমনই আল্লাহর নবী বলে, আমার মনে হয় এই মহিলাই হবে কবরের যে কোনো একজন। এমনি মহিলাটা আস্তে আস্তে, রে আমার বাবা, এই কবরটার পাশে দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী গো মা গো, ও মা, এই কবরটা কার গো? যে কবরে গো আমি নবী চিৎকার শুনে শুনে দাঁড়াইছি। এমনি মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো নবীজি
এই কবরে আমার সন্তান। আল্লাহর নবী কো মা তোমার সন্তানটা কেমন ছিল গো মা? এমনি মহিলাটা বলে নবী সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু আমি গর্ভধারিণী মারে এমন কষ্ট দিছে আজও পর্যন্ত কষ্টগুলা ভুগতেছি। আল্লাহ নবী কো মা মা গো তুমি তো মা, তোমার তো দয়া মায়া বেশি, যদিও তোমার সন্তান তোমাকে কষ্ট দেয়া থাকে তুমি তারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো এই আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আপনারা বলেন এই কবরে আযাব কিসের জন্য হয়েছে বলেন? মা বাবার সাথে দুর্ব্যবহার করার কারণে। কিসের কারণে বলেন? এমনই মহিলা বলে না আমি মাফ করতাম না, আমার যে কষ্ট দিয়েছে নবী আমি আর মাফ করতাম না, আপনি যতই কইবেন আমি পুরা সারা হয়ে যাক, আমার কোনো অসুবিধা নেই। তাহলে কষ্টটা বেশি দিছে না কম দিছে? রে মুসলমান, এমনি আল্লাহর নবী বলে মা গো তুমি যদি মাফ না করো আগুন তো বন্ধ হবে না। এমনি মহিলা বলে না আমি মাফ করব না। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেল, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার সামনে আযাবটা হবে, আমি নবী তো সহ্য করতে পারি না। এমনি চিন্তা করলো আল্লাহ এই মহিলা তো মাফ করবে না, তখন চিন্তা করে আল্লাহর দরবারে নবী হাত বাড়াইলো, আল্লাহ তুমি তো মার মনটা নরম করে বানাইছো, আল্লাহ গো তুমি হয়তো মহিলার মনটাকে নরম করে দাও। আপনারা বলেন মার মন নরম না গরম? কথা বলেন ঠিক কিনা? মার মতন আপন কেউ না রে যুবক। এই মা দেখেন কবরের পাশে দাঁড়াই রয়েছে, এমনি নবী দোয়া করতেছেন আল্লাহ তুমি মার মনটা নরম করে দাও, হয়তো না হলে আগুনটা দেখায় দাও, আগুনটা দেখলে হইতে পারে মার মনটা নরম হয়ে যাবে। এরে মুসলমান, এমনি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মোনাজাত শেষ হইতে দেরি হঠাৎ করে দেখা যায় রে ওই কবর থেকে জাহান্নামের আগুনটা লাফ দিয়ে উপরে উঠে যায়। এমনি আগুন দেখা ওই মহিলাটা কান্দে, আর জান্নাতুল বাকির মানুষগুলা দৌড়াদৌড়ি শুরু করলো। ওই মহিলা ডাকতে বলে নবী গো এ আগুন কি আমার ফুতের কবর? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আমি তারে মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। যে মাত্র মার জবান দিয়া এই শব্দটা বের হয়েছে রে বাবা, আমার আল্লাহ সাথে সাথে রে ওই কবরটারে জান্নাতের বাগান বানাইছে। কি বুঝতে পারলা যুবক? এই ঘটনাটা এটাই প্রমাণ, তুমি যদি মা বাপরে কষ্ট দিয়া কবরে যাও তোমার কবরে আযাব হবে, যতক্ষণ পর্যন্ত মা কবরে যায় মাফ না করবে তোমার আযাব বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? এই যত ওলি হইছে মার দোয়া। বাইজিদ বুস্তামি কার দোয়া হইছে? কথা কোন? বাইজিদের মা একদিন রাত্রে বেলা কইতাছে বাইজিদ আমার এক গ্লাস পানি দাও। বাইজিদ পানি লিয়ে গেছে, গিয়া দে মা ঘুমাই গেছে। এখন বাইজি চিন্তা করতেছে আমি যে পানি লইলাম আমার মা তো ঘুমাই গেছে গা, এখন পানি দেবো কেমনে? আর যদি সইলা যায় আমার মা ঘুম থেকে উঠে তো পানি পাবে না, আমার মার মনে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে আমি পানি নিয়ে দাঁড়াইছি, আমার মার ঘুম যতক্ষণ না ভাঙবে আমি বাইজিদ এখান থেকে লড়বো না। কথা কোন? সুবহানাল্লাহ। আমরা পুত্রের কাছে যদি পানি চাই পানি লিয়ে যে ঘুমাইতে উঠতে দূর মারবো নাহলে পানি পালাই দিয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান, বাইজিদের মা হঠাৎ করে ঘুম ভেঙ্গে দেখে বাইজিদ দাঁড়ায় আছে পানির গ্লাস নিয়ে। ডাক দিলে বাইজিদ রে, ও বাইজিদ সন্ধ্যাবেলা পানি চাইলাম এখনো তুই দাঁড়ায় আসো। বাইজিদ ডাক দিলে মা গো তুমি ডাক দেওয়ার পরে আমি চিন্তা করলাম আমি যদি চলে যাই আমার মা ঘুম থেকে উঠে পানি পাবে না, এই জন্য দাঁড়াই রয়েছি। বাইজিদের মা বুকের মধ্যে আজাইয়া দুইটা হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি বাইজিদ রে ওলি বানাও। সুবহানাল্লাহ। কোন বানাইছেন আল্লাহ? এক গ্লাস পানি দিয়া, এক গ্লাস পানির দ্বারা আল্লাহ ওলি বানাই দিচ্ছে।
একটি গ্লাস পানির তরে আরে বাইজিদের কুলে তুলে হাত তুলিয়া করে দোয়া ওলি বানাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও পড়েন সবাই মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও বিপদে পড়বি না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও কথা কোন ঠিক কিনা একটি গ্লাস পানির তরে আরে বাইজিদের কুলে তুলে হাত তুলিয়া দিলেন দোয়া ওলি বানাও মায়ের দোয়া ওয়ালো যেই কারণে ভাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু ভাইজিদের মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আপনারা বলেন মায়ের দোয়া দরকার আছে কি আছে না আরে আছে কি আছে না মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায় আরেকটা ঘটনা বলে শেষ করে দিব মায়ের সাথে বাবার সাথে বিয়াদবি করলে কি পরিণাম হবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর নাম শুনছেন আপনারা উনি মক্কা শরীফে হজ করতে গেছেন গিয়া দেখে একটা যুবক কাবার চতুর্পাশে ঘুরতেছে আর হাতে একটা পাথর লইয়া এই বুকের মধ্যে এভাবে জোরে জোরে পাথর মারতেছে আর কাঁদতেছে আব্দুল কাদের জিলানী এই যুবকের এই দৃশ্য দেখে দাঁড়ায় গেলেন দাঁড়ায় চিন্তা করলেন যে এগুলো কেন করতেছে এই যুবক দাঁড়াও দাঁড়াও তুমি পাথর লইয়া ঘুরো আর বুকের মধ্যে মারো ব্যাপারটা কি এমনি যুবকটা বলে হুজুর আমি আজকে 18 বছর ধরে এই কাবার গিলাফে ঘুরি যখন হজের মৌসুমায়ে হাজিদের সাথে যখন আমি ঘুরি চক্কর লাগাই আমার কানে একটা আওয়াজ আসে কিয়ামত পর্যন্ত হজ করলে তোর কবুল হইতো না আব্দুল কাদের জিলানী কে অবশ্যই কোনো কারণ আছে তুই বল তোর জীবনে তোর মায়ের সাথে কোনো বেয়াদবি করছিস তুমি কি হুজুর করছিস একটা বেয়াদবি কি বেয়াদবি বলো হুজুর বেয়াদবিটা হইল আমি নতুন বিয়ে করার পরে আমার স্ত্রীকে নিয়ে যখন আমি ঘরে তুললাম আমার মায়ের সাথে আমার স্ত্রীর একটা তেমন মিল হয় না আসেনি এমন মিলে লাস্টে কি করলাম আমি একটা সফরে যাব 3 মাসের জন্য আমি সফরে যাওয়ার পথে আমার মায়ের থেকে বিদায় নিলাম আমার স্ত্রী থেকে বিদায় নিয়ে চলে গেলাম কিছুদিন যাওয়ার পরে আমার স্ত্রী আমার কাছে একটা চিঠি পাঠাইলো চিঠিতে লেখা পাইলাম যে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো তোমার মায়ের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না হয়তো তুমি এই ঘরে থাকবো না হয় তোমাকে পালাইয়া চলে যাব তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো আমরা দেশে কিছু মগা আছে দেখবেন বিদেশ তাহে বউ ফোন দিলে মার কথা আয় না বউর কথা হইন না দূরে আয়া মারলো লেগে দেখা আসেনি কথা কন নাকি রে ঘুমাই না আসেনি আজকে দেখবেন কত মা আছে মা পিলতে গিয়ে দেখবেন ঘুমাইছে না আসেনি কিন্তু গিয়ে দেখবেন বউ গিয়ে দেখবেন আসেনি ও হ্যাঁ কথা কন নাকি রে নাক টেনে ঘুমাইতেছে আবার বেশি ডাক দিলে তোমার কারা গেছে ওয়াজ এটা আমার গুন্ডা মাংস আসেনি কিন্তু একটা মহিলা আছে রে এটা হলো তোমার আমার মা ওই যুবকটা বলে ওরে আল্লাহর ওলি আমি রাতের 3টা বাজে গেলাম গিয়া দেখে আমার স্ত্রী ঘুমাই রয়েছে আমার স্ত্রীর দরজাটা ডাক দিলাম দরজা মেললো মেলার পরে আমার কাছে আমার স্ত্রী আমার মার বদনাম শুরু করে আমরা দেশে মহিলা দেখবেন জামাইলা যদি বাইত আয়া কোনো মতে পরে মার কাছে যাইবার আগে অতলা লাগাইয়া থ কথা কন নাকি রে আর আমরা দেশে বিয়ে বোর কথা শুনে আমার আমার বললো খাইছি কথা কন দেখ কিনা আমরা দেশের কত যুবক ওই ঘরের মধ্যে দরজা লাগাইয়া বিরানি মা দেখে না আসেনি কথা কন নাকি রে আরে তুই বোর হক আলাদা আছে মার হক আলাদা ইচ্ছা মতো অসুবিধা নাই বোর দিবা লেতাল্লা না করছে না বোর ধো
কিন্তু তোমার মাকে তুমি খুশি রাখো না, তো তুমি জাহান্নামে হয়ে যাইবা। কথা কোন ঠিক কিনা? তো আমরা দেশে এমন মগা কিছু আছে, বউ সিটাকে ভিডিও শুনবো। কথা কোন ঠিক কিনা? আবার কিছু মগা আছে বউর পিঠটা উঠাই তো, আবার বউ কলম পিটন দিত না। কথা কন, বউ পিট লোকের এমন বিপদ আছে। এক বেড়া বেলে বউ মারতো, বউর রূপটা আছেন জামাইরে কইতে গোলামের ফল আসেনি, আসেনিও কিছু পিড়াইতে আছে দেখবেন জামাইরে ফুটবল বানায় তো ডেলি। বুঝতে হইলই বিড়ির পাওয়ারটাতে বেশি। আর এখন বিড়ি সবসময় গোলামের ফুট। বেড়া কর কত হুমলো তোর গালি গালা, একদিন বেড়া ফাঁস লেয়া লম্বা করে তাই উতায় তুইছে অন বেড়ি দাম লাগা ফাঁসরে বেড়ে বেড়া কিরে বউ মানছে এমনি মারে রে, তুই জানোস না রে আমার কইলার রে বলিস। আর বিড়ি তো দম যাইতেছে গা, তাই মরে যাক গা, মরলে আর একটা বিয়া করুম ধর লাগলে। এখন বেড়া গেছে গিয়া দে বিড়ি টুট দুটা লড়তেছে, মনে কালিমা বলিতেছে। ফাঁসরে বেড়া গিয়া বিড়ি টুটটা আমি কান ডাঙ্গা লাগাইছে। ও মায় গু ও তো বিড়ে হাই ও বিড়ি কইতাছে ভালো চিনিও কিয়ামত পর্যন্ত বউ ফিরলে বালিত না কয়ে দিয়ে গেলাম। বউরে 4 কারণে ফিরতে পারবেন, কয়টা কারণে? 4টা কারণে বউ ফিরতে পারবেন, কয়টা কারণে? বিড়াত কেউ জোরে আওয়াজ করেন না, এমনি তার পিঠা আর ভাল লাগে না। আপনি কয়দিন আবার 4 কারণে, 4 কারণ তো আমরা মধ্যে আজ গেলে লেবো বিড়া। 4 কারণে বউ ফিরতে পারবেন। 1 নম্বর, বউ যদি পর্দা না করে বউরে ফিরেন যাব। 2 নম্বরে, সন্তান মানুষ করতে গিয়া মহিলাদের বেশি কাজ, মক্তব্য পাঠান, সকালে কোরআন তেলাওয়াত পাঠান। এই মহিলা যদি সন্তান এই কাজে ব্যবহার না করে ওই বিড়িরে ফিরতে পারবেন না। বেড়াত যাক 2টা পয়েন্ট পাইছি হুজুর, আর আসেনি কইলেন ফিলে আজ কইলে মুখে ফিরে। 3 নম্বর কারণ, আপনি কোন পরে এমনি যাইস না দেয়া জায়গা হেমনে আসেনি, এটারও ফিরতে পারবেন। 4 নম্বরে, বিড়ির সাজসজ্জা করে ওই প্রেমিকারে দেয় বললে আমনে সামনে করে না। আমরা দেশে কিছু বিড়াতে দেখবেন জামাই গেলে গাবার ধরতে হয়, আর রাস্তাটা দিলে কি লাগাইয়া বাবা রে বাবা আসেনি। জামাইয়ের লেগে কথা গেলে সমান নাই, পরে কথা কমু। আর গার্লফ্রেন্ডের লেগে সারা কি তো কথা কর নাকি রে, এগুলা করা যাবে না। আপনার স্ত্রীদেরকে বলবো, তুমি তোমার স্বামীর সাথে সৌন্দর্য থাকো। চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমার স্বামীর চোখ নষ্ট হবে না কোনোদিন। যে সমস্ত মহিলাগুলা আবর্জনা হয়ে গেলে স্বামীর সামনে, আমার নবী কইছে তুমি তোমার স্বামীর সামনে সৌন্দর্য সাজসজ্জা করে থাকো, তোমার স্বামীর চোখ জীবনে নষ্ট হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা এটা উল্টা, আমরা কোন অনেক গেলে সাজ্জা যায় আর জামাইয়ের সামনে এলে গাবর হতে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই যে আমাদের অবস্থা, এগুলো পরিবর্তন করতে হবে। 4 নম্বর কারণ বললাম, এই 4টা কেন বউ ফিরেন যাবো ওহন বেড়া দেখো হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ 4টা জন পাইছি, আজকে গেলাম বেড়া দেখো হুজুর ফালাসিন তো একটা তুফানো। হ্যাঁ ফিট বাইন্ডে নে লাড়িটা কি তুই বেড়াতে ইসলাম কয়ে দিছে। মহিলাকে বুঝো লাড়িটা গেলাম বেন্দা চান্দা দিই না। ইসলাম কইছে এটা কি কুদালে আসার দাবারে বেন্না ফাজন দিয়া। মহিলাকে ইন্নালিল্লাহ, এটা দিলে তো একবারে দিলে আমি শেষ। ইসলাম কইছে 1 ডাব লাঠি দেবার দিব। কই ডাব? পুরুষ কইতে চাই তার বিপদ হুজুর বালাইলো আমরা না, তুলার মতন নরম আঙ্গুলের মতন সিহন। পুরুষ কুজুর এটা দরম কই বাড়ি দিব কই? মহিলা কই আলহামদুলিল্লাহ হুজুর যে লাঠি দিয়েছেন কাম হইতো না। আপনি যখন লাঠিটা লই এমনি এটা লই এমনি যাইবা। হাদিসে লেখা আছে ওই সময় আপনার বউরে আল্লাহ 2টার কাছে 2টা ফেরেশতা বাড়াইয়া ঝগড়া সাথে মিটাই দিলাইব। সুবহানাল্লাহ কোন? এই জন্য আমি বলবো স্ত্রীকে ভালোবাসেন, অসুবিধা মারে কষ্ট দেন যেত না। কথা কোন ঠিক কিনা? মা বাবারে যারা দিবে বদগালি তার কপালে আসে লেখা সুনকালি। কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মা আসে যার অন্ধকার কবরে তাদেরকে রাখিয়েন গয়াল্লাহ দয়ার নজরে। সেই দোয়া করো মা বাবার লিখিয়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা মা বাপকে কষ্ট দেই। ওই যুবক বলতেছেন হুজুর আপনার মনে আছে নি ঘটনাটা? ঘরে গিয়ে ঢুকছে, ঢুকা সেরা বর কথা হইন না একটা
ঘরে একটা লাড়ি আছে হাতে লইছে, লইয়া মার দরজা দিয়েছে। যুবকটা কইতাছে, গিয়া দেখে মার ঘরের দরজাটা একটু মেলা দেয়া যায়। সুবহানাল্লাহ। রে মুসলমান, এ আমার বাবারা রে, ওই যুবকটা বলে, ওরে আল্লাহর ওলি, আমি যখন ঘরে ঢুকলাম, গিয়া দেখি আমার মার ঘরের দরজাটা একটু মেলা দেখা যায়। ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছে, মিট মিট করে বাতি জ্বলতেছে। আমার মা তাকাইয়া দেখি আমার মা নামাজের সাজদার মধ্যে পড়ে আছে, নামাজটা পড়তেছে। আমি দেখতেছি আমার মারে সালামটা ফিরাইয়া আমার মার দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কান্দে, এ মালিক, আমার সন্তানটা বিদেশে আছে গো, তুমি তার হেফাজত করে রাখো। এই কথাটা আমার সামনে দোয়া করতেছে। ওরে আল্লাহর ওলি, আমি কি করলাম? ওই আমার বোর কতরে মাথার মধ্যে আছে, আমি আর মানাইতে পারলাম না। আমার হাতের দ্বারা গো আমার মার মাথার মধ্যে একটা বাড়ি মারা দিলাম। যেই মাত্র আঘাতটা করলাম, আমার মা বেহুশ হইয়া জমিনে পড়িয়া আমার চেহারার দিকে তাকায়া ডাক দলে, জাদুরে কোন সময় আমার কাছে। এরপর আমার মনটা নরম হইল না, আমি আবার আরেকটা বাড়ি মারলাম। বাড়ি দেওয়ার সাথে সাথে আমার মার মাথাটা দুইটা ভাগ হয়ে গেল, জমিনে বেহুশ হইয়া দুইটা ঠুর দিয়ে লড়তেছে। এরপরও আমি গর্ভধারণী মার জন্য দোয়া, আমার জন্য দোয়া করে সুবহানাল্লাহ কোন। আমার মা দুইটা ঠুট লড়তেছে। এই অবস্থার ভিতরে আমি দেখলাম আমার মা আমার জন্য বদ্ধ করে নাই। হঠাৎ করে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, তখন আমি এই অবস্থার ভিতরে চিন্তা করলাম, মারে কাপন দাপন করে কবরে দিয়া। সবাই আমাকে মন্দ বলতেছেন, কাজটা কি করলি রে? তখন আমি পাগল হয়েছি গা। পাগল হইয়া বউ তালাক দিয়া সবাই বলতেছেন মক্কা মদিনা যাইয়া গেলে আল্লাহ তোরা মাফ করবো। ও হুজুর, আজকে 18 বছর এই মক্কাতে আসলাম, আমি কাবার গিলাফে ঘুরি, আমার এই দোয়া কবুল হইতেছে না। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, কিয়ামত পর্যন্ত যদি তুই হজ করস কবুল হইতো না। সুবহানাল্লাহ। এমনি বলেন, হুজুর আমি বাঁচার উপায় কি? যাও তুমি তোমার মার কবরের পাশে গিয়ে কান্দো, হয়তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান, এই যুবকটা একটা দৌড় দিয়া ওইখান থেকে চলে আসলো দেশে। আসিয়া মার কবরের পাশে দাঁড়ায় কান্দে, মা গো, ও মা, তোমাকে কত কষ্ট দিলাম মা। কাবার গিলাফে ধরে কান্দি গো, আমার দোয়া তো কবুল হয় না মা। আমি জীবনে যে অন্যায় করছি গো মা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসলো, আল্লাহর বান্দা রে, আর কান্দিস না রে, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। এই মুহূর্তে তোর জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে। কোন সন্তান যখন হাদিস শরীফে লেখা আছে, মায়ের বাবার কবরের পাশে দাঁড়ায় আর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, রব্বির হামহুমা পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠা দিয়ে তার কবরে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যোগ্য সন্তান কম, মা বাপ মরে গেছে, কবরে পড়ে রয়েছে, আমরা মনে করি শেষ। আরে না, কোন সন্তান জন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, আল্লাহর নবী বলেন ওই সময় তোমার মা বাপ তোমার তেলাওয়াত গুলো শুনতে পারে। সুবহানাল্লাহ। বাবা, একটা কথা বলবো, মরণের সময় ইঞ্জিনিয়ার কাজে লাগবে না, ব্যাংকের ম্যানেজারও কাজে লাগবে না। ব্যাংকের ম্যানেজার যদি আজরাইল রে 1 লাখ না 5 লাখ ঘুষ দুম, আমার বাপের নিচ না কামুকুনি কথা কন। ডাক্তার যদি বলে ট্যাবলেট দিয়ে কাজ হবে না, ইঞ্জিনিয়ার যদি আজরাইল লেখা আই এম ইঞ্জিনিয়ার কাজ হবে না। কিন্তু না রে বাবা, না। ওই যে তোমার তাতালচর মাদ্রাসায় যেই সন্তানটা নুরানি বিভাগে, হাফিজি বিভাগে পড়ে, ওই সন্তানটার কানে খবর আসার পরে তোমার শহরের পাশে বসিয়া যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করবে, আল্লাহর নবী বলেন ওই সময় মরণের সময় 500 ফেরেশতা বুকে বসে থাকে। 500 ফেরেশতা। হাদিস শরীফে লেখা আছে, সবচাইতে ছোট ফেরেশতার কানের লতির ফাঁক জায়গাটা 700 বছরের রাস্তা। আর আজরাইল
আমার আপনার পায়ের বৈরা আঙ্গুল দিয়ে ঢুকে। আজরাইল কতবার হবে? হাদিস শরীফে লেখা আছে আজরাইলের 5টা আঙ্গুল দিয়ে এভাবে থাবা দিলে পুরা পৃথিবীর মানুষও এক মুষ্টিতে সিবাদা লয়ে যেতে পারবো। ওই আজরাইল মরণের সময় 500 ফেরেশতা বুকতাত বসে। মরণের কষ্টর সময় সন্তান কাজে লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কো মরণের মধ্যে সবচেয়ে আমি নবীর মরণটা একদম আসান। এরপরও আজরাইল যেন আমি নবীর বুকটার উপরে হাতটা রাখছিল, মনে হয়েছিল উহুদ পাহাড়টা যেন আমার বউর উপরে আছে। রে বাবা, ওই সময় তোমার সন্তানরা যখন তোমার শরীরের পাশে বসে পড়বে, ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই সূরাটা যখন তেলাওয়াত করবে কোন সন্তান মা বাবার শরীরের পাশে বসে, আমার আল্লাহ তখন ডাক ধরে ফেরেশতারা রে, আর চাপ দিস না, চাপ দিস না, এই সন্তানের কারণে আমি তার মা বাবার কষ্ট দূর করে দিলাম। আর কোন সন্তান মায়ের কবর পাশে দাঁড়াইলে সে তেলাওয়াতটা শুনতে পা। একটা মহিলা, আরবের একজন মহিলা, বাহিয়া নামে একজন মহিলা, এই মহিলাটা ইন্তেকালের আগে সন্তানকে ওসিয়ত করে গেছে, আমি মইরা গেলে আমার কবরের পাশে গিয়ে দোয়া করবি। সন্তানকে বলছে আল্লাহ রাস্তায় দান করবি। এই মহিলাটা বিদায়ের পরে এই সন্তানটা মার কবরের পাশে গিয়ে দোয়া করে আর আল্লাহ রাস্তায় দান করে। 1 সপ্তাহ পরে স্বপ্নে দেখতে পাইলো তার মার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এ বাবা, এই কোরআন তেলাওয়াত কবরের পাশে গিয়া করবা। এ বাবা, আজকে বাবা কবরে, তুমিও তো একদিন যাইবা কবরে। ওই কবরে যাওয়ার পরে তোমার আমার করণীয় কাজ আছে। আজকে বাবার কবরের পাশে দাঁড়াইয়া তুমি মোনাজাত করবা, কিন্তু আমরা দেখা যায় বৎসরের বৎসর যাই, বাবার কবরের খবর নাই। কথা কোন ঠিক কিনা? এই কবরের পাশে যাইয়া দোয়া করবেন। সন্তানগুলাকে বলবো, দেখবেন আপনার বাবার কবর আযাব বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা রুহু মা বাবার প্রতি বৃহস্পতিবার রাত্রে বাড়িতে আসে, আয়সা বলে, এ নিমক খারাম, তুই কেমনে আমারে বইলা গেলি? আফসুস, তুই আমারে কেমনে বইলা গেলি? তুই কার বাড়ির দুমাস রে? এ তোর কি মনে চাই না রে আমার জন্য একটু দান করতি? আর যে সন্তানগুলা মা বাবার জন্য দোয়া করে, প্রতি নামাজের পর দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা প্রতি নামাজে মা বাবার জন্য দোয়া করবেন। এই দোয়াটা আপনার মা বাবার কবরে পৌঁছে যাবে। সবচেয়ে বড় ওই সন্তান ভাগ্যবান যে সন্তান তার দুয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাপ কবরে, এরে বাবা, যেই মা বাপ তোমার জন্য তো কষ্ট করলো, আজকে বাবার বাড়ির ঘুমাও, তোমার আমার আব্বা কবরে, ওই বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াত কিন্তু মা বাবার কবরের পাশেও কিন্তু আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের এই সন্তানগুলো কেন নষ্ট হচ্ছে? আল্লাহ ফরমান, আমি যে আয়াত পড়ছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার রবকে সন্তুষ্ট করার পরে তোমরা তোমার মা বাবার আনুগত্য করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার মা বাপ উভয়জন বার্ধক্য হয়ে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা, এই দুজনের একজনকে এমন কথা তুমি বলবা না, উফফি ওয়ালা তানহারহুমা, এমন কথা মা বাপরে বলো না যার দ্বারা তোমার মা বাপ শব্দটা ব্যবহার করবে। ওয়া তানহারহুমা, এবং ধমক দিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ নিষেধ করছেন মা বাপরে, সন্তানে নিষেধ করছেন মা বাবার সামনে ধমক দিয়ে কি করা যাবে না, কথা বলা যাবে না। হ্যাঁ, হুজুর নিয়ে আসেন, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
কেউ আওয়াজ নাই? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে রে বাবা, একমাত্র মা বাবার দোয়া। আপনার নাম শুনছেন ওয়াইসাল কারনি, ওই ওয়াইসাল কারনি আমার নবীর দেখার বড় শখ ছিল, কিন্তু অনেক দূরে থাকার কারণে আমার নবীর দেখতে পারে নাই। তখন নবীর কাছে যাইবে, আল্লাহর নবী খবর পাঠাইলেন, আরে ওয়াইসাল কারনি তুমি যে আসবা। ওয়াইসাল কারনি বলে, নবী গো, আমার ঘর বৃদ্ধ মা বাবা আছে, আমার মা বিদ্যা, আমার কলিজাটা বড় আফসুস, আপনাকে একটা নজর দেখার জন্য। আল্লাহর নবী ডাক দে বলে, রে ওয়াইসাল কারনি, তুমি তোমার মার খেদমত করো, আমি নবীরে দেখলে যেমন সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব পাইবা। সে ওয়াইসাল কারনি আমার নবীকে দেখতে পারে নাই, নবীর ইন্তেকাল হয়ে গেল, রওনা দিয়েছেন। তো আল্লাহর নবী ইন্তেকালের আগে হযরত ওমরকে বলছে, ওমর, আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফের পাশে একটা যুবক আসবে, তার নাম হবে ওয়াইসাল কারনি। আমার পরিধানের জুব্বাটা আমি নবী দিয়া গেলাম, তুমি তাকে দিয়া দিবা, কারণ সে আমাকে দেখার বড় আকাঙ্ক্ষা ছিল, সে তার মায়ের খেদমত করার কারণে আসতে পারে নাই। আমি নবী বলেছিলাম তার মায়ের খেদমত করার জন্য, সে যে মায়ের খেদমত করলো, আমি নবী তার প্রতি খুশি হয়ে গেলাম। নাও, এই জুব্বাটা দেয়া যায়, আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফের পাশে এই যুবকটা আসলে তাকে এই জুব্বাটা দিয়া দিও। আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান, যখন আল্লাহর নবী বিদায় হয়ে গেল, ওয়াইসাল কারনি ওই নবীজির রওজা শরীফের পাশে আসিয়া হাজির হয়ে গেল। আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দে, ওগো আল্লাহর নবী, আপনাকে একটা নজর দেখতে পারলাম না, আমার মায়ের খেদমতের কারণে আমি আপনাকে দেখতে পারলাম না। এমনি হযরত ওমর আসিয়া দেখেন এই যুবকটা, ডাক দে বলে, তোমার নাম কি রে যুবক? এমনি যুবকটা ডাক দে বলে, আমার নাম ওয়াইসাল কারনি। নে যুবক, নে নে, আল্লাহর নবীর পরিধানের জুব্বা তোরে দেয়া গেছে, মার খেদমত করার কারণে আমার আল্লাহ তোকে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। কোন তাহলে কি বলছে বুঝতে পারলেন ভাইরা আমার? মায়ের খেদমতের কারণে সন্তানের মূল্য কত হয়ে যা। এই জন্য আমি বলবো, রাখেন রাখেন রাখেন, একটা স্লোগান, নারে তাকবীরের আওয়াজ মুসলমানের মন জোরে একটা স্লোগান, আল্লাহ লাইছে, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। মুসলমানদের আল্লাহু আকবার যত জোর হইব, ঈমান তত শক্ত হইব। কথা কোন ঠিক কিনা? এই দেশে সিলেটের জমিনে শাহজালাল মুজাররদে এমনই কোন অস্ত্র লাগে নাই, ঘোর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মুসলমান বিজয় লাভ করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যত আল্লাহু আকবার জোরে হবে, মুসলমানের ঈমান তত বড় শক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আজকের মাহফিলে আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ পাক আমাকে সহ আপনাদেরকে সহ সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমি শারীরিকভাবে অসুস্থ।